হিংসার লেশমাত্রও নেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। একদিন মিত্র ঘোষের অফিসে বসেছিলেন। সেখানে এক প্রখ্যাত সাহিত্যিকও ছিলেন। দূরের জেলা থেকে কয়েকজন যুবক সেই সাহিত্যিককে আনতে এসেছেন তাদের সাহিত্য সভার সভাপতি হবে বলে। সাহিত্যিক জিজ্ঞাসা করলেন, কিসে করে যাওয়া হচ্ছে? তখন যুবকরা জানালেন, ট্রেনের দ্বিতীয় ক্লাসে করে যাওয়া হবে। সে কথা শুনে সাহিত্যিক একেবারেই নাকচ করে দিলেন। তিনি প্রথম ক্লাস ছাড়া যাবেন না, অথচ প্রথম ক্লাসে নিয়ে যাওয়ার মতো অর্থ উদ্যোক্তাদের নেই। তারা অনেক কাকুতি মিনতি করলেন, এও জানালেন সেখানে সবাই তার জন্য অপেক্ষা করছে, যথেষ্ট যত্নের সাথেই তাকে নিয়ে যাওয়া হবে। কিন্তু অনেক কাকুতি মিনতি করার সত্ত্বেও সেই সাহিত্যিক কিছুতেই রাজি হলেন না, অনড় থাকলেন নিজের সিদ্ধান্তে। না রাজি হওয়ায় যুবকরা অসহায় মুখে সেই স্থান ত্যাগ করলো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিছু মিনিট পরেই তাদের পিছন করতে করতে তাদের গিয়ে বললেন, আমি গেলে চলবে? তার সাধারণ পোশাক দেখে যুবকদের খুব শ্রদ্ধা হলো না। যুবকগুলি জিজ্ঞাসা করলো, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তখন বিভূতিভূষণ বললেন, আমার লেখা একটি বইয়ের নাম হয়তো তোমরা পড়েছো, পথের পাঁচালী। সেই দেখে যুবকরা চমকে গেলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আপনি গেলে তো আমাদের পরম সৌভাগ্য। যেই সাহিত্যিক যাননি তার নাম করে বললেন, ভাগ্যিস উনি যাননি, আপনাকে পেলে তো সবাই ধন্য হয়ে যাবে। তারা মহা আনন্দে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাত্রা শুরু করলেন।